বারবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকাররা এই একই আমলা, একই সচিব, একই পিএস, একই ডিসিএসপি, টিএনইউ এবং ওসিদের উপরে নির্ভর করে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, গরিব নাগরিকদের জীবন বিষিয়ে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেবার 24 ঘন্টার মধ্যে 72টা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের 4 বছরের প্রশাসনের 2.5 বছরের কার্যক্রমকে সে নালন ভয়েড করে দিয়েছে। আপনারা দেখেছেন ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ডিসমিস পর্যন্ত করেছে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত 16 বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলাতন্ত্ররা 5 আটা গোলামের মতো করে কাজ করেছে, যে সকল আমলারা গত 16 বছর মির্জাফরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা 2014 সালে জগৎ শেঠের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা 2018 রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে উমি চাঁদের মতো বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল, যে আমলারা দিল্লির দাসত্ব করবার জন্য 2008 সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল, যে আমলারা 2024-এর ফেক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেই দালাল মির্জাফরের বংশধর আমলারা এখনো রাজার হালতে সচিবালয় দাপড়ায় বেড়াচ্ছে। বাংলাদেশ এই কারণে রক্ত দেয় নয়, 1700 শহীদ জুলাই আগস্টে রক্ত দিয়ে গণ অভ্যুত্থান এই কারণে করে নয় যে হাসিনার চাউরা সন্তানরা যে সকল পটপর আমলারা বাংলাদেশ বিক্রির দাসখত করেছে, শত শত স্মারক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে, সেই দালাল আমলাদের কথায় আমাদের এখনো চলতে হবে। রক্ত দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার 24-এর গণ অভ্যুত্থান এই কারণে করে নয় যে আমলাদের কথা মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে হবে, এই কারণে করা হয় নাই। গরিব মানুষের উপরে আমলাদের পরামর্শে ভ্যাট বাড়াতে হবে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। প্রিয় দেশবাসী, তাই আমরা বারবার বলছি গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় শত্রু মিত্র চেনার রাজনীতি বোঝা। নতুন বাংলাদেশ এই রাষ্ট্রকে গড়বার জন্য যদি আমরা নিজেদের মধ্যকার শত্রু এবং বহিঃশত্রুকে না চিনতে পারি, তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে। এই বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান করতে হবে। এই বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধদেরকে আবার বুক পেতে লাশ হয়ে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হবে। তাই আমাদেরকে বারবার মনে রাখতে হবে কারা গত 16 বছর ধরে এই বাংলাদেশ রাষ্ট্রকে পরাধীন করেছে, কারা দিল্লির দাসত্ব কায়েম করেছে, কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও 14 দলীয় সিন্ডিকেটের মাধ্যমে বেনিফিট করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তালাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এর ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক পেশারা যেমন আছে, বুদ্ধিজীবীরা যেমন আছে, আমলা নামধারী দালাল এবং পটপররা আছে। এবং আমরা বারবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকাররা এই একই আমলা, একই সচিব, একই পিএস, একই ডিসিএসপি, টিএনইউ এবং ওসিদের উপরে নির্ভর করে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, গরিব নাগরিকদের জীবন বিষিয়ে তুলছে, নাগরিক সেবাকে ব্যাহত করছে। তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আগা মাথা না ভেবে স্থানীয় প্রশাসনের সকল কাঠামো ভেঙে দেওয়া। এক চিঠি দিয়ে একইভাবে যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের প্রতীক নিয়ে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে তারা বাতিল করে নাই। এই হচ্ছে আমলাদের আওয়ামী দালালি পড়া, এই হচ্ছে আওয়ামী লীগের পাটপাড়ি, যেটা আমলাদের মধ্য দিয়ে তারা এখনো এই রাষ্ট্রে বজায় রেখেছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেই সকল উপদেষ্টারা এখনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে কাজ করছেন না, আমাদের বারবার বলবার পরেও যারা স্থানীয় প্রশাসনের সেবার মান উন্নয়নের জন্য চেষ্টা করছেন না, আপনাদের নাম কিন্তু আপনারা আমরা জানি। কোন সচিবের কথায়, কোন পিএস এর পরামর্শে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো কিন্তু আমাদের কাছে আছে, নাম পদবি সহ আছে। বাধ্য করবেন না, উপদেষ্টাদের
প্রতিবাদ করব, মিছিল করব। অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হবে, এই ধরনের রাজনীতি আমরা করতে চাই না। তবে এটাও সত্য, জনগণ যদি সেবা বঞ্চিত হয়, দেশের মানুষ যদি বারবার ক্ষতিগ্রস্ত হয়, স্থানীয় প্রশাসন ভেঙে যাবার মধ্য দিয়ে যে আওয়ামী ঠিকাদার অংশ ছিল তাদেরকে দিয়ে এখনো গ্রামে গঞ্জে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, এটার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হচ্ছে। তাই আমরা বারবার বলেছি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, যেই সকল কাউন্সিলর পৌর মেয়ররা বিএনপি জামাত থেকে বহিষ্কৃত হওয়ার পরেও স্বতন্ত্রভাবে দিনের ভোটে নির্বাচিত হয়েছে, তাদেরকে পুনর্বহাল করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে 19 জন মেয়রকে পৌরসভায় পুনর্বহালের কথা বলেছেন, আমরা তার সাথে একমত পোষণ করছি, তাদেরকে পুনর্বহাল করেন। বিএনপির চট্টগ্রামে যেভাবে মেয়রকে পুনর্বহাল করেছেন, সারা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে যাচাই বাছাই করে সার্চ কমিটির মাধ্যমে কাউন্সিলরদেরকে পুনর্বহাল করেন, সেবা ফিরিয়ে দেন। আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গত 16 বছর, তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসনকে কোনোভাবে সেবায় ফিরিয়ে আনা যাবে না। তাই এই দাবির প্রেক্ষিতে আমরা দাবি করছি, এই বৃহত্তর আন্দোলন আসবার আগে, ঢাকা অচল হবার আগেই আপনারা সার্চ কমিটি গঠন করেন এবং এই নামটির দাবিগুলো মেনে নেন। যাচাই বাছাই করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে আপনারা পুনর্বহাল করেন, স্থানীয় সেবাকে ফিরিয়ে নিয়ে আসেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।